নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে সপ্তম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় শশাঙ্কের কৃতিত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয় শশাঙ্কের কৃতিত্ব। কি বলা হচ্ছে? সপ্তম শতাব্দীর প্রথমার্ধে বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক ছিলেন এক দূরদর্শী শাসক, যিনি ক্ষুদ্র জনপদগুলোকে একত্রিত করে সুবিশাল গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। কর্ণসুবর্ণে রাজধানী স্থাপন করে তিনি বাংলার রাজনৈতিক একীকরণ, মুদ্রা ব্যবস্থা প্রচলন, শক্তিশালী সামরিক অভিযান এবং বৈরী শক্তির বিরুদ্ধে স্বাধীনতা রক্ষার মাধ্যমে বাঙালির প্রথম সাম্রাজ্যবাদী চেতনা ও আত্মপরিচয় এর ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। এবার শশাঙ্কের কৃতিত্বে প্রধান দিকগুলি হল: প্রথম, স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ষষ্ঠ শতকের শেষের দিকে শশাঙ্ক বাংলার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একত্রিত করে একটি শক্তিশালী স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম বাঙালি শাসক যিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। এবার সাম্রাজ্য বিস্তার ও নিরাপত্তা। শশাঙ্ক তাঁর বাহুবলে গৌড়ের সীমানা উত্তরে হিমালয়, দক্ষিণে উড়িষ্যা, পূর্বে কামরূপ বর্তমান আসাম এবং পশ্চিমে মগধ পর্যন্ত বিস্তৃত করেছিলেন। তিনি মালবরাজ দেবগুপ্তের সাথে জোট বেঁধে কনৌজ আক্রমণ করেন এবং হর্ষবর্ধনের মিত্র মৌখৌরি রাজা গ্রহবর্মণকে পরাজিত করেন। এরপর রাজধানী ও শাসন ব্যবস্থা। মুর্শিদাবাদের কাছে কর্ণসুবর্ণে তিনি রাজধানী স্থাপন করেন, যেটি বর্তমানে রাঙামাটি চিরুটি গ্রামে অবস্থিত। সেই সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে সমৃদ্ধ লাভ করে। তিনি গুপ্ত আমলে প্রশাসনিক কাঠামো অনুসরণ করে সুশৃঙ্খল শাসন ব্যবস্থা গড়ে তোলেন। এরপর মুদ্রা ও অর্থনৈতিক সমৃদ্ধি। শশাঙ্ক সোনা ও রূপার মুদ্রা প্রচলন করেছিলেন, যার এক পাশে শিবলিঙ্গ এবং অন্য পাশে লক্ষ্মীদেবীর চিত্র থাকত, যা তার সার্বভৌমত্বের প্রতীক। এরপর সাংস্কৃতিক ও ধর্মীয় সংস্কার। তিনি ছিলেন শৈব ধর্মাবলম্বী, তবে তিনি বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। কথিত আছে তিনি বাংলা ক্যালেন্ডার বা বঙ্গাব্দের প্রচলন করেছিলেন। শেষে মূল্যায়ন। শশাঙ্ক বাঙালির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। হর্ষবর্ধন বা কামরূপের ভাস্কর বর্মন কেউই শশাঙ্কের জীবদ্দশায় গৌড় রাজ্য দখল করতে পারেননি, যা তার সামরিক সাফল্যের চূড়ান্ত প্রমাণ। যদিও বৌদ্ধ ঐতিহাসিকরা তাকে বৌদ্ধ বিদ্বেষী মানে ঘৃণা করা হিসেবে চিহ্নিত করেছিলেন, আধুনিক ঐতিহাসিকরা তাকে বাংলার প্রথম স্বাধীন ও শক্তিশালী শাসক হিসেবে গণ্য করেছিলেন। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।